তুমি সে রেখো দারলাল গো, দারলাল গো, বাগের ফুল। নিজে কাটিয়েছে, বলতে বলেছে। पढ़ो पहला कलमा तय्यब ला इलाहा इल्लल्लाह। ইমাম সাহেব বলছেন পড়ো লা ইলাহা, ও বলছে লা ইলাহা। বড় দুঃখের সহিত বলছি, এটা ইমাম সাহেবরা বেশি বলতে পারে। তুমি মুসলমানের পহলা কালমা উচ্চারণ হচ্ছে না, আর ঈদগাহ ময়দানে রোজা শেষে ঈদের মাঠে প্রথম কাতারে দাঁড়িয়েছো তুমি। 30টা রোজা রাখনি, স্ট্যান্ডে দাঁড়িয়ে দুপুর বেলায় পান করেছো। দুপুর বেলায় মানুষের সামনে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো চা পান করেছো রোজার মাসে দিনের বেলায়। আর তুমি ঈদগাহের ময়দানে সবার আগে প্রথম কাতারে সাদা পাঞ্জাবি আর পাতলা দেখাতে গেছো। তুমি মুসলমানের ঘরে ছেলে, তোমাকে লজ্জা করেনি? রোজা না রেখে, তারাবি না পড়ে, কোরআন না পড়ে, ইফতার না করে, সাহরি না করে, 5 ওয়াক্তের নামাজ না পড়ে, দুয়াও পড়েনি। আর মোল্লা বেলা মোল্লা আগের কাতারে ঈদের ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে বলে মন্দিরের টাইম হয়ে গেছে, জামাত শুরু করো। খোঁজ করে দেখবেন, আপনাদের এলাকাতে না থাকলে ভালো, অনেক এলাকাতে আছে। আর এখান থেকে মালদা টাউন যাবে, সাগন্দা মনমোহিনী মলে যাবে, অরিজিনাল কাপড় কিনবে। কেন জিয়ান দামি কাপড় কেন বলছে? কালকে ঈদ আছে বলছে। বোকার বাটা বোকা, তুই রোজা রাখবি, তোর ঈদ কিসে? এখানে মৌলবীকে ধোকা দিয়ে কি করলি? সরকারকে ধোকা দিয়ে কি করলি? মননকে ধোকা দিয়ে কি করলি? মরে যাবে না, ফারিস্তা তোদের সাইড করে দিবে কবরে। রোজা নাই, নামাজ নাই, ঈদ নিয়ে ব্যস্ত। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকালবেলায় বাড়িতে নিজের রুমে ঘরের দরজা বন্ধ করে ফেটে সিনা ফেটে কান্নার শব্দ বের হচ্ছে। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। আর ঈদের দিনে হযরত উমর কাঁদছেন। আচ্ছা বলেন তো, ঈদের দিনে কেউ কাঁদে? যারা ভিক্ষা করে খায় তারাও খুশি আমারা। সে 2 টাকা দামেরই হোক, বাচ্চা কাচ্চাকে একটা আপনার কি বলে 5 টাকা দামেরই হোক, একটা জামা কাপড় গেঞ্জি কিনে দেয়, যেভাবে হোক ওই লোকটাও খুশি মানায়। আপনি হয়তো খাসির মাংস কিনেছেন, ওই আপনার ভিখারি লোকটা যদিও ওর কাছে পয়সা নেই, কোনো মতো করে 250 গ্রাম পোল্ট্রি মাংস। হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল ছেলে আছে, 24 বছর বয়স হয়েছে, আর বিবাহের সুপাত্র হয়েছে, বিয়ে করতে গেছে। ইমাম সাহেব বলছে বেটা পড়ো পহলা কালমা তয়্যিব লা ইলাহা, ও বলছে লা ইলাহা। ইমাম সাহেব বলছেন পড়ো লা ইলাহা, ও বলছে লা ইলাহা। পানি, বাতাস, আগুন, 4টা জিনিস দিয়ে মানুষের দেহ তৈরি আছে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার আদম নবী বলেন, মানব জাতির আব্বা জান বলেন, আমার ছেলে মেয়েরা শোনো, আমি যখন আদম নবী মার চাকরাপন জিনিসের মধ্যেই ছিলাম, আল্লাহ পাক নিজের কুদরতি শক্তিতে আমি আদম নবীকে বানালো, আমাকে মাটির পুতুল বানানো হলো। আমি যখন মাটির পুতুল ছিলাম, আমার মধ্যে দেহের জাল ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা রূহ দান করলেন, আল্লাহু আকবার কবিরা। আল্লাহর হুকুমে আমি জিন্দা হলাম। যেমনই জিন্দা হলাম, নিজের চোখটা খুললাম, চোখটা খুলে যেমনই উপরে তাকাবো, দেখতে পেলাম আল্লাহর পবিত্র আরশের উপরে, আরশে মুআল্লাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, আর পাশে দেখেছি মুহাম্মাদুর রাসূল। কারণ ওর দুটো বাচ্চা আছে, বন্ধ করে
বুক ফেটে সিনা ফেটে কান্নার শব্দ বেরোচ্ছে। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদের দিনে হাজরাতে উমর কাঁদছেন। আচ্ছা বলেন তো, ঈদের দিনে কেউ কাঁদে? যারা ভিক্ষা করে খায় তারাও খুশি আমার। সে 2 টাকা দামেরই হোক, বাচ্চা কাচ্চাকে এটা আপনার কি বলে 5 টাকা দাম মুসলিমি সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলায় বাড়িতে নিজের রুমে ঘরের দরজা বন্ধ ছিলেন, মাটির মধ্যে ছিলেন, জিহাদ ছিলেন, বলবেন মাওলানা আদম নবী বাতাসের মধ্যে ছিলেন, জিহাদ ছিলেন, আদম নবী আগুনের মধ্যে ছিলেন, জিহাদ ছিলেন, বলবেন বুঝলাম না। জানা আছে বাবা মানুষ কি দিয়ে তৈরি? মানুষ কি দিয়ে তৈরি জানেন? মানুষ 4টা জিনিস দিয়ে তৈরি। মাটি, ঈদ নিয়ে ব্যস্ত। হযরতে সাইয়েদনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলায় বাড়িতে নিজের রুমে ঘরের দরজা বন্ধ করে বুক ফেটে সিনা ফেটে কান্নার শব্দ বেরোচ্ছে। ঈদ মানে কি? ঈদ মানে খুশি। ঈদ শব্দের অর্থ হলো খুশি। ঈদের দিনে হাজরাতে উমর কাঁদছেন। আচ্ছা বলেন তো, ঈদের দিনে কেউ কাঁদে? যারা ভিক্ষা করে খায় তারাও খুশি আমার। সে 2 টাকা দামেরই হোক, বাচ্চা কাচ্চাকে এটা আপনার কি বলে 5 টাকা দামেরই হোক, একটা জামা বাচ্চা গেঞ্জি কিনে দেয়, যেভাবে হোক ওই লোকটাও খুশি মানায়। আপনি হয়তো খাসির মাংস কিনেছেন, ওই 30টা রোজা রাখো, নামাজ পড়বে শহরীকে, নামাজ পড়বে কবরে পারবে শুইতে, কবরে পারবে শুইতে, জান্নাতের পাক বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মালের জাকাত বদনের জাকাত ফিতরা যারা দেবে না, মালের জাকাত বদনের জাকাত ফিতরা যারা দেবে না, কবরেতে সাপের হাতে, কবরেতে সাপের হাতে কোন মতে বাঁচবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত গরাবি মা হালকা মাত্রা অনেক আছে, তবে আমাকে একটু ঠান্ডা লেগে আছে, আওয়াজ একটু কম বেশি হচ্ছে আমার জন্য। মাইক ভালো আছে, মাইক ভালো আছে, ধন্যবাদ বাচ্চাদেরকে, মাইক ভালো করেছে। তবে এই কমিটি ছেলে যারা এই জলসা সাজিয়েছে তাদের দিক থেকে একটা ফরমাইশ আছে যে হুজুর অবশ্যই আপনি এই গজলটা বলবেন। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমাকে লজ্জা করেনি? রোজা না রেখে, তারাবি না পড়ে, কোরআন না পড়ে, ইফতার না করে, সাহারি না করে, বড় দুঃখের সহিত বলছি, এটা ইমাম সাহেবরা বেশি বলতে পারে।
তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার মুখে পহলা কালমা উচ্চারণ হচ্ছে না, আর ঈদগাহের ময়দানে রোজার শেষে ঈদের মাঠে প্রথম কাতারে জায়গা নিচ্ছ তুমি। স্ট্যান্ডে দাঁড়িয়ে দুপুর বেলায় স্মোকিং পান করেছো, দুপুর বেলায় মানুষের সামনে দাঁড়িয়ে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কুকুরের মতো চা পান করেছো রোজার মাসে দিনের বেলায়। আর তুমি ঈদগাহের ময়দানে সবার আগে প্রথম কাতারে সাদা পাঞ্জাবি আর কাশ্মীরি, মরে যাবে না ফারিস্তা তোদের সাইড করে দেবে কবরে। রোজা নাই, নামাজ নাই, ঈদ নিয়ে ব্যস্ত। হযরতে সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন সকাল বেলায় বাড়িতে নিজের রুমে ঘরের দরজা বন্ধ করে বুক ফেটে সিনা ফেটে কান্নার শব্দ বের। 5 ওয়াক্তের নামাজ না পড়ে জুমাও পড়েনি, আর মোল্লার বেটা মোল্লা আগের কাতারে ঈদের ঈদগাহের ময়দানে দাঁড়িয়ে বলছে মৌলভী সাহেব টাইম হয়ে গেছে, জামাত শুরু করো। খোঁজ করে দেখবেন, খালি খেয়েছি, ইফতার করেছি, গরিব দুঃখীকে কিছু। তাই কাঁদছেন কেন? হযরতে ওমর ইবনে খাত্তাব বলছেন, বেটা রে আমি ওমর কেন কাঁদছি জানিস? বলে আব্বা কেন? বলে আজকে হলো ঈদের দিন, ঈদ মানে খুশি। এখানে মৌলভীকে ধোকা দিয়ে কি করলি, সরকারকে ধোকা দিয়ে কি করলি, মৌলভীকে ধোকা দিয়ে কি করলি? ছেলে আছে 24 বছর বয়স হয়েছে আর বিবাহের সুপাত্র হয়েছে, বিয়ে করতে গেছে। ইমাম সাহেব বলছে বেটা পড়ো পহলা কালমা তাইয়্যিব লা ইলাহা, ও বলছে লা ইলাহা করে যাই যায় না আল্লাহ গো বাবালে যাচ্ছে ধরবে আজকে জেনে বুঝে যে আমার নবীর ওয়াদা ছাড়া আমি আবু বকর একটা কাজ করব, আংটি নাগিনাতে আল্লাহ নাম লেখা থাকবে, এখান থেকে নবীর নামটা দূরে রাখবে না। আমি আবু বকর আমার নবীর নামটার পাশে লিখিয়ে নেব। যার জন্য বাংলা কবি বলেছেন, শুনেছেন বাবা কি জানেন? হযরতে আবু বকরের জবান থেকে শুনলে বেশি ভালো লাগতো, কিন্তু আমাদের কিসমত ওনাকে দেখিনি রে বাবা। আল্লাহু আকবার কাবীরা। এই ঘটনাগুলো পড়ে বাংলাদেশের একটা লেখক লিখেছিলেন কি জানেন? আল্লাহর নবী তার কোরআনের তেলাওয়াত আল্লাহর নিকটে বকরের প্রেম, আবু বকরের মহব্বত, এটা গাওয়ালা দিল না, এটা বলল না রে বাবা। আল্লাহর নামের পাশে থেকে আংটি নাগিনাতে আমার নবীর নামখানা দূরে থাক। আল্লাহ যেদিন থেকে ইসলাম কবুল করেছি আপনার নবীর কথা বাইরে পরিবার কোনো কাজ করি না, আপনি একটা কাজ করবো, নবীর কথার বাইরে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি আবু বকর সেটা কবুল করে নেব। আবু বকরের খুশি আমি বুঝিবে, কে বুঝিবে আমার ভেদ মওলা, কে বুঝিবে তোমার ভেদ মওলা, কেউ গরিব কেউ আমার পয়সাওয়ালা, কেউ গরিব কেউ আমার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী মওলা, কেন